বাচ্চাদের অনেক পছন্দের একটা স্ন্যাক্স নাগেটস। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আলু দিয়ে তৈরি নাগেটস। এটা খেতে এতটা মজার আর সুস্বাদু হয়, আপনারা চাইলে বিকেলে চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনেও এই নাগেটসটা বানিয়ে দিতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার নাগেটস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আলু। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি যাতে করে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব যাতে করে ভিতরে কোনো দলা বা বড় অংশ না থাকে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে মুথে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়িটা অ্যাড করতে পারেন। হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, আর ভাজা জিরার গুঁড়া, আর এখানে আছে ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, আর দিয়ে দিলাম চাট মশলা 1.5 টেবিল চামচ। এখন সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মুথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছু ডো আমি নিয়ে নিয়েছি আর বোর্ডের উপর তেল আমি লাগিয়ে নিয়েছি। এখানে ডোটা নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সব ডোগুলো বোর্ডের মধ্যে নিয়ে 4 কোণা শেপ দিয়ে নাইফ দিয়ে কেটে নিতে পারেন। আমি এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন উপরে একটু চ্যাপটা করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে আপনি যত বড় সাইজ করতে চান সেই সাইজেই করে নিতে পারেন। আমি নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে অসম্ভব মজাদার হয়। একদিন আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। দেখেন আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি নাগেটসগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। ব্যাটারটা পাতলা করার জন্য আমি দিয়ে দিয়েছি 1/3 কাপের একটু কম পানি আর স্মুথ একটা ব্যাটার আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন আমি নাগেটসগুলোকে কোট করে নেব। এখান থেকে আমি একটা নাগেটস নিয়ে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে যে অতিরিক্ত ব্যাটার আছে ঝরিয়ে নিয়েছি। তারপর এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে আমি কোট করে নিয়েছি। আমি আরও একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা নিয়েছি আর ব্যাটারের মধ্যে চুবিয়ে অতিরিক্ত ব্যাটারটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রাম্বসে একটু চেপে চেপে কোট করে নিয়েছি। আর এইভাবে যদি কোট করেন যখন ভাজবেন ওপরটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হবে, অসাধারণ লাগে খেতে। আর দেখেন এইভাবেই আমি সবগুলো কোট করে নিয়েছি। আপনারা যদি চান সংরক্ষণ করতে সেক্ষেত্রে 10 মিনিট ফ্রিজে রাখার পরে তারপর বের করে এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারেন। আর ভাজার 10 মিনিট আগে বের করে তারপর ভেজে নেবে। আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম আর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নাগেটসগুলো উল্টাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু নাগেটসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি নাগেটসগুলো ভেজে নিয়েছি আর ক্রিস্পি হওয়া পর্যন্ত উল্টে পাল্টে সুন্দর একটা কালার পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন আমি সবগুলো এইভাবেই ভেজে নিয়েছি। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নাগেটসগুলো কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।